আজকে অনেক দিন ধরে চিকেন মাসালা খেতে ইচ্ছে করছিল, এই কারণে নিজের হাতেই বানিয়ে নিলাম। তো চলুন আপনাদের সাথে রান্নাটা একটু শেয়ার করি। ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন। প্রথমে এখানে আমি মাংসগুলো ছোট টুকরো করে ধুয়ে নিয়েছি। তারপর এখানে ক্যাপসিকাম, টমেটো, কাঁচামরিচ এবং পেঁয়াজ কেটে নিই। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিব, এরপরে পেঁয়াজ কুচি দিয়ে দিব। সাথে রসুন বাটা, আদা বাটা দিয়ে পেঁয়াজগুলো ভালোভাবে কষিয়ে নেব। এরপর আদা রসুন কষানো হয়ে গেলে এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলা এবং হালকা একটু মাংসের মশলা দিয়ে দেব এবং সাথে লবণ দিয়ে মশলাটি ভালোভাবে কষিয়ে নেব। দেন মশলাগুলো কষানো হয়ে গেলে আমি এখানে মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। এরপর মাংসটিকে মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে 15 মিনিটের জন্য চুলায় হালকা আঁচে রেখে দেব। 15 মিনিট মাংস কষানোর পর এখানে আমি ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, দুটো কাঁচামরিচ এবং কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখানে আবার ফ্লেভারের জন্য সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন মাংসটিকে 20 মিনিটের জন্য চুলায় মিডিয়াম আঁচে রেখে দেব। এখানে আবার আমি নান রুটির জন্য আগে থেকে ডোটা করে রেখেছিলাম। তো মাংসটা হতে হতে আমি এখানে রুটি বানিয়ে নিচ্ছি। এই তো আমার মশলাটা হয়ে গেছে। আমি রুটি দিয়ে খাবো বলে এখানে হালকা ঝোল ঝোল রেখেছি। এদিকে আবার আমার রুটিটাও অলরেডি হয়ে গেছে। এখানে আমি রেস্টুরেন্ট স্টাইলে হালকা একটু বাটার দিয়ে দিই যাতে টেস্টটা আরেকটু বৃদ্ধি পায়। ও হ্যাঁ, এখানে আবার আমি আপনার সাথে একটা জিনিস শেয়ার করতে ভুলে যাই। এখানে আমি মাংসের ভেতরে কয়লার ধোঁয়া দিই, এটি মাংসে একটি আলাদা ফ্লেভার নিয়ে আসে। মশলাটি আসলেই রেস্টুরেন্টে চাইতে অনেক মজা হয়েছিল। আপনারাও চাইলে বাসায় ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।